আজকের এই সেমিনারের স্মরণ সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি লখতে জিগার, প্রধান অতিথি জনাব আলহাজ এম বাহাউদ্দিন, আমাদের সংগ্রামী মহাসচিব এবং অনেক অতিথি এখানে তশরিফ এনেছেন। একটু আগেই বক্তব্য রাখলেন জনাব জাফরুল্লাহ খান সাহেব, বক্তব্য রাখলেন আমাদের এটিএম হেমায়তুদ্দিন ভাই, জমিয়তুল মুদাররিসিনের অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার। আসলে কথা তো অনেক বেশি, সময় অনেক কম। আমি সেই দীর্ঘ আলোচনায় যেতে চাই না সময়ের জন্যে, তবে ওই কথাটি আমি সবসময় বলি। এই কবিতাটি একজনে পুনরাবৃত্তিও করেছেন যে উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোথায় রাত্রি দিনমান, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। সত্যি কথা তাই। মাওলানা আব্দুল মান্নান সাহেবের কথা বলতে গেলেই কথা আমার মনে পড়ে, বারবার বলি, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ জ্বেলেছেন তিনি। তার কথা কি বলবো, কোন দিকটা বলবো? তো মহাসমুদ্র, এর কিনারে বসে বিস্ময় হতবাক হয়ে দেখা যায় পানি জমি ওপর যাওয়া যায় না। যাই হোক, আমি সেদিক যেতেও চাই না, কারণ জমিয়তুল মুদাররিসিন আমাদের সামনে। আমার মনে পড়ে বাংলাদেশ হওয়ার পরে এক সভায় জমিয়তুল মুদাররিসিনে আমি যোগদান করলাম বাইতুল মুকাররমের বারান্দায়, এবং মহাসচিব ছিলেন মাওলানা খন্দকার নাসিরউদ্দিন সাহেব। তার বগলে একটা ফাইল, জমিয়তুল মুদাররিসিনের অফিস হলো মাওলানা নাসিরউদ্দিনের বগল, আর সেই দপ্তরের সামান হলো একটি ফাইল। বলবো কি, যুগ জামানা উল্টে দিতে চাই না অনেকজন। জমিয়তুল মুদাররিসিন এখন আপনাদের চোখের সামনে, মসজিদে গাউসুল আজম কমপ্লেক্স আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই বগলতলির ফাইল অফিসের কথা। চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ডক্টর মাওলানা মাহবুব সাহেবকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি নিবন্ধ পেশ করার জন্য স্বল্পতম সময়ের মধ্যে তিনি করেছেন, কিন্তু অনেকটা দিক উনি এনেছেন। আমার বক্তব্য নয়, আমি একটি অনুরোধ করব যে উনি ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি, তার সকল প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সেখানেই উনি আছেন। আত্মীয় স্বজন অনেকেই এখনও জীবিত আছেন। আর এই নিবন্ধটা যেন একটু বড় করে একটি গ্রন্থের রূপ দেন, আমি অঙ্গীকার করছি। স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলে আমি সম্পাদনার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘ করব না। আরেকটি কথা আমার মনে পড়ে, আপনারা জানেন জমিয়তুল মুদাররিসিনের সেই কথা কি বলবো, নিবন্ধে উল্লেখ আছে সরকারি অনুদান 3 টাকা দিয়ে শুরু। আল্লাহর মেহেরবানি আমাদের মধ্যে অনেক বসে আছেন 50,000 টাকা সরকারি অনুদান বেতন পান। কোনটা? 3 টাকা থেকে যেখানে শুরু,
আর 50,000 টাকা মাসে যেখানে পাচ্ছে, সেখানে মৌলানা এম এ মন্নানের মুখে থেকে একটু টাকা বলবো কি? অফিসের কথা বললাম, বলবো কি? বলার কিছু আমার নাই। তবে একটু আরেকটু বিদেশের কথা অনেকে উল্লেখ করেছেন। আমি বহুবার দীর্ঘ সময় 3 মাস 4 মাস করে সফরে হুজুরের সাথে আমি ছিলাম। কোথায় সেই লোক? বাংলাদেশের দুর্নাম তখন মুসলিম জাহানে অপরিচিত। সভা করলেন, লক্ষ আলেম ওলামাদের সমাবেশ করলেন। তৎকালীন প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধানরা অন্যান্যদেরকে ডাকলেন। বিশেষ করে তামাম মুসলিম জাহানের যারা এখানে রাষ্ট্রদূত এবং দায়িত্বে আছেন তাদের সবাইকে ডাকলেন। ওই লোকটি কোথায়? তিনি বললেন, বাংলাদেশে নাকি ইসলাম নাই, তোমরা বলো, মুসলমান নাই, তোমরা বলো। দেখো, কোন আরব দেশের পপুলেশন যা, তার চাইতে আমার বাংলাদেশে আরবি ভাষায় কথা বলতে পারে আলেম ওলামার সংখ্যা তার চাইতেও বেশি। এই যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, তারপরে মুসলিম জাহানের সাথে সম্পর্ক তো মধুর হয়েছে, অনেক হয়েছে, কিন্তু যখন মুসলিম জাহান আমাদেরকে ভুল বুঝতে ছিল, বাংলাদেশকে মুসলমানের দেশ বলেই মনে করতো না, তখন গোটা ইসলামী দুনিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে একই সভায় সমবেত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো, বাংলাদেশে মুসলমানই আছে তা নয়, তোমাদের দেশের পপুলেশন যা তার চাইতে বেশি আলেম মাদ্রাসা আমাদের এই বাংলাদেশে আছে। এই লোকটি কে, কোথায় আমরা পাবো? তার কথা কতটুকু আমি বলবো? ডক্টর আব্দুল কাইয়ুম সাহেব একটা কথা উল্লেখ করেছেন। উনি সম্পর্কে হুজুরের ভাতিজি জামাইল হন। উনি তখন মিশরে কায়রোতে ছিলেন, রেডিওতেও কাজ করতেন, ডাক্তারও গেলাম সেই সম্মেলনে, উল্লেখ করেছেন সেই কথা। সত্যকার একটা বিস্ময়ের ব্যাপার যে মিশরের ওআইসি সম্মেলন সারা দুনিয়ায়, ওআইসি তো বোঝেন, সেইখানে উনি বক্তব্য তো দিলেননি, একটি অধিবেশনে তাকে সভাপতি বানানো হল। সাক্ষী আমার সামনে। বাংলাদেশে সারা দুনিয়ার মুসলিম দেশের যেটি সম্মেলন, ওআইসির সম্মেলন, সেখানে সভাপতিত্ব করছেন মাওলানা এম এ মান্নান। তিনি মাওলানা এম এ মান্নান, তার কথা কি বলবো? 82 জাতির পপুলার ইসলামী সম্মেলন কয়েকবার অনুষ্ঠিত হয়েছে ইরাকে, বাগদাদ শরীফে। সেই 82 জাতি পপুলার ইসলামিক কনফারেন্সের যে কয়েকজন অভিভাবক, তার মধ্যে একজন ছিলেন মাওলানা আলহাজ এম এ মান্নান। কে সেই লোক আসন নেবে আজকে? তিনি এই জাতিকে, আমাদের মুখকে, এই দেশকে কতখানি মর্যাদায় উন্নীত করেছেন, উজ্জ্বল করেছেন, তা তো বলার কিছু নাই। মিশরে গেছেন, তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব ছিলেন। সৌভাগ্য দুর্ভাগ্য হোক, আমি তো সফরে থাকতাম তার সাথে। হোসনি মোবারক তৎকালীন প্রেসিডেন্ট মিশরের, মাওলানা মনোহর সাহেবের কাঁধে হাত দিয়া এরশাদ সাহেবকে বললেন, হাদা যে স্যার বাইন বাংলাদেশ ওয়া দুয়াল আরব, এই হলো আরব বিশ্ব এবং বাংলাদেশের মধ্যকারের সেতু বন্ধন। মাওলানা মন্নান, তাকে তুমি চেনো? প্রেসিডেন্ট এরশাদ পরিচয় করিয়ে দিচ্ছেন না।
হুসনি মোবারক পরিচয় করিয়ে দিচ্ছেন যে দুয়ালুল আরব, আরব দেশসমূহ এবং বাংলাদেশের মধ্যকারের পোল সেতু হচ্ছে মাওলানা এম এ মান্নান। এই কথাটি তিনি কেবল বলেননি, আমার মনে পড়ে ওই সম্মেলনে আলী আবদুল্লাহ সালেহ, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ জড়িয়ে ধরলেন মাওলানা মান্নানের সাথে। বাগদাদে পপুলার ইসলামী সম্মেলনে বললেন যে তুমি মাওলানা এম এ মান্নান, তুমি আরব না তুমি বাংলাদেশি না তুমি মুসলিম জাহানের, তুমি কেবল আরব বাংলাদেশি নও, তুমি কেবল বাংলাদেশের একজন দূত নও, তুমি ইসলামী ওয়ার্ল্ডের মুসলিম জাহানের রাষ্ট্রদূত। কারণ ইরান যুদ্ধ, অন্যান্য ইসলামী যে সমস্ত সমস্যা মুসলিম জাহানে আজ আছে, আগেও ছিল, সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্যে এক সুলতানের কাছ থেকে আর এক সুলতানের কাছে, এক প্রেসিডেন্টের কাছ থেকে আর এক প্রেসিডেন্টের কাছে, এক প্রধানমন্ত্রীর কাছ থেকে আর এক প্রধানমন্ত্রীর কাছে পতাকাবাহী জর্দানের মন্ত্রীরা অভ্যর্থনা জানাতে এসেছেন। নিয়া হোটেলে তো রেখেছেনই। এই সময়ের একটা ঘটনা আমার মনে পড়ছে। আমরা এক মসজিদে জর্দানে নামাজ পড়তে গেলাম, একটা ওহাবি পোস্টার, এগুলি বেদাত, এগুলি বেদাত, এগুলি বেদাত, এগুলি বেদাত, আজান যা আমরা করি এগুলি বেদাত। আমার দৃষ্টি পড়লো অনেক উপরে টানানো। আমি বললাম, হুজুর কি লেখছে? দেখলাম মুখ লাল হয়ে গেছে। আমরা দুজনে আসছি ইরাক থেকে, মসজিদের লোক প্রায় নামাজ পড়ছি আমরা দুজনই মাত্র, বড় মসজিদ, অর্থ প্রায় শেষ হয়ে যায়, পড়ছি। পোস্টারটার উপরে নজর পড়লো, বললাম হুজুর কি পোস্টার? এটা তো দৌলতে হাশিমিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, সেই বংশের শাসক এখানে, এটা এখানে সুন্নিয়াতের দেশ। এই পোস্টার এখানে উনি পড়িয়ে গেল, মুখ লাল হয়ে গেল। বললেন ছিঁড়ে আনেন। আমি সাহস পাচ্ছি না, বিদেশ, সেখানে এক মসজিদে পোস্টার টানানো, আমি একটু বিদেশি, আমি ওখানে ওই পোস্টারটি ছিঁড়তে আমার সাহস হচ্ছে না। পোস্টারটি একটু উপরে, উনি আমার দিকে কটমট করে চেয়ে বললেন, যতদূর পারেন আমাদের জাগাইয়া ধরেন। জাগাইয়া ধরিয়া পোস্টারটা উনি ছিঁড়ে ওইখান থেকে নিয়ে আসা শাহ হোসেনের ভাই, তার দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বোধ হয়, তার দপ্তরে চলে গেলেন। দপ্তরে চলে গিয়ে বললেন, আমি দেখা করতে চাই। আসলো যে বলে, এইটা আপনার দেশের পোস্টার টানানো হয়েছে, আপনারা ওয়াহাবি না সুন্নি? রাষ্ট্রীয় ফরমান জারি হলো, সমগ্র জর্দানে যত পোস্টার যেখানে আছে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দাও, আর কারা লাগিয়েছে খোঁজ করে বের করো। তার কথা বলে শেষ করা যাবে না বন্ধুরা আমার। যদি তার পূর্ণাঙ্গ জীবনী দরকার, ডক্টর মাহবুবকে অনুরোধ করছি, আমি সম্পাদনার দায়িত্ব যথাসম্ভব আমি পালন করব। আরও বক্তব্য নয়, আরও দু একটি কথা আপনাদের কাছে আমি পেশ করতে চাই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তো 7 বছরের, আমরা সকলেই জড়িত ছিলাম আমাদের বয়স থেকে। কত বড় আকাঙ্ক্ষা তার, আল্লাহু আকবার। এই যে আমরা এখানে যে বসছি, আমাদের মহাসচিব মহোদয় এখানে আছে, এই জায়গায় বিরাট এক সাইনবোর্ড লেখলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তখন কিছু হয় না, এই জায়গায় ওটা করলেন, আমাদেরকে ডাকলেন, বললেন ছবি তোলো, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হবেই, হয়তো আমি দেখে দিতে পারবো না, এই ছবিটা রাখো।
সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে কথাটা আমার বলতেই হবে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এফিলিয়েটিং আরবি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি দেয় মাত্র। তিনি চেয়েছেন মঞ্জুরিও দেবে, একাডেমিক হবে। এমন একটি বিশ্ববিদ্যালয় উনি বলতেন মাঝে মাঝে আমি প্রতিষ্ঠা করব যেখানে তালিম দেওয়া হবে, নায়েবে রসুল পয়দা করা হবে, ইমাম আবু হানিফা তৈরি করা হবে, ইমাম বুখারীর উত্তরসূরি তৈরি করা হবে, রুমি জামি খাইয়াম সাদির উত্তরসূরি পয়দা করা হবে। এইখানে হাতে কলমে মঞ্জুরিও দেবে। জানি না সেই স্বপ্ন কখন বাস্তবায়িত হবে। কেবল মঞ্জুরি চাই না, মঞ্জুরি তো কুষ্টিয়া ইউনিভার্সিটিতেও দিত। মঞ্জুরি কেবল চাই না, মঞ্জুরি তো ঢাকা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি খুলে সেখান থেকে দেওয়া যায়। মঞ্জুরিটা বড় কথা নয়। যেই ইসলামের হারানো ইতিহাস ঐতিহ্য পুনরুজ্জীবিত করে মুসলিম জাহানকে নেতৃত্ব দিতে পারে, যেই আলেমে দ্বীন, সেই আলেমে দ্বীন পয়দা করা ছিল মাওলানা মন্নান সাহেবের স্বপ্ন, ঠিক কিনা? আমরা সেইটা চাই। জমিয়াতুল মুদাররিসিনের 3 টাকা থেকে অনুদান আল্লাহ এম বাহাউদ্দিন, যিনি দার্শনিক ছিল, কথা প্রায় বলেন, আমি উদ্বুদ্ধ হই। তিনি বলছেন জমিয়াতুল মুদাররিসিনের একটি দর্শন আছে, মাদ্রাসা শিক্ষার একটি দর্শন আছে। কেবল 50,000 টাকা বেতন পাওয়া নয়, কেবল আমাদের শরীরে আরো ভুঁড়ি বাড়ানো বা চর্বি বাড়ানো নয়। তিনি বলছেন আমি এই খাওয়াচ্ছি, বেতন স্কেলের জন্য চেষ্টা করছি, এই ঘোড়াগুলিকে নিয়ে রেস্ট দেওয়ার জন্যে। সেই রেস্টটা আজকে দেখতে চাই, চান কিনা? এখানে সন্তুষ্ট থাকলেই চলবে না, রেস চাই। আলেম তৈরি কেন, বেতন স্কেল কেন? একজনে আফসোস করে মাওলানা আব্দুর রাজ্জাক কথা শেষ করতে পারেন নাই, আফসোস করে বলতেছিলেন রে খাওয়া তো হচ্ছে, পিতেও হচ্ছে, এই তো হচ্ছে, কিতাব দেখে পড়বার মতো লোক পাওয়া দুষ্কর হয়ে উঠছে। এই কি রেস? এই কি বেতন স্কেলের লক্ষ্য? এই কি মাওলানা মান্নান চেয়েছিলেন, যিনি তার ইলমের কথা তিনি বলেছেন এইখানে বোঝাই কিতাব, ঘরে বোঝাই কিতাব, দৈনিক ইনকিলাবের অফিসে বোঝাই কিতাব, 24 ঘন্টা কিতাব মোতালেয়া করেছেন। সেই গবেষণা জমিয়াতুল মুদাররিসিনের গবেষণা বিভাগও আছে, আল্লাহর মেহরবানি বড় অফিসও আছে, কিন্তু এখান থেকে ওই রকম জার্নাল বের হতে হবে, ইসলামী গবেষণামূলক জার্নাল বের হতে হবে। দরকার না? আমাদের বাচ্চাদের, আমাদের আলেম ওলামাদের, ইসলামী জনতাকে পথ নির্দেশ করার জন্যে ওই রকম গবেষণা, ইসলামের উপরে যুগ সমস্যার সমাধান দেওয়ার মতো গবেষণা, এটা এখানে হওয়া এবং হওয়ার মতো সব কিছু ইন্তজাম করেছেন, সব কিছু আছে। আমাদের সুযোগ্য সভাপতি আছেন, আমাদের বিপ্লবী মহাসচিব আছেন, আপনারা সহযোগী আছেন। এখান থেকে ওই রকম গবেষণাপত্র যা মুসলিম জাহানকে পথ নির্দেশ দিতে পারে, যুগ সমস্যার সমাধান পেশ করতে পারে, এরকম গবেষণা ত্রৈমাসিক হোক, মাসিক হোক, এরকম গবেষণাপত্র বের হওয়ার সুযোগ আছে। আমরা চাইলে পারি। তাহলেই ওই যে মাওলানা মান্নানকে, আলেম মাওলানা মান্নানকে স্মরণ করছি, এই যে গবেষক মাওলানা মান্নানকে স্মরণ করছি, মুহাদ্দিস মাওলানা মান্নানকে স্মরণ করছি, মুহাররিখ মাওলানা মান্নানকে স্মরণ করছি। সত্যিকারভাবে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে তার স্বপ্ন বাস্তবায়িত করে সেই রকম জার্নাল যদি আমরা প্রকাশ করে মুসলিম উম্মাহকে
দুর্দিনে পথ নির্দেশ দিতে পারি, জাতিকে পথ নির্দেশ দিতে পারি, তাহলে এই বিল্ডিং সার্থকতা লাভ করবে, ঠিক না? বন্ধুরা আমার, অনেক কথাই বললাম, কথা তো অনেকই আছে, কিন্তু কথার তো শেষ নাই। মাওলানা এম এ মান্নান কালজয়ী এক পুরুষ, যুগ জমানা বদলে দিতে পারেন এমন এক পুরুষ। আরেকটি কথা বলে আমি শেষ করব। ভাই, আমি অত আলকাপ দিয়ে পড়তে সময় লাগে। মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব, জনাব খান সাহেব, জহুরুল্লাহ খান সাহেব এবং অন্য কথাই রণিত হয়েছে। মাওলানা মান্নান সাহেব ছিলেন তো একটা বট গাছ, মাথা উঁচু উঁচু করে সারা বাংলাদেশে মূর্তি গজাচ্ছে। মুসলিম ছেলেরা জেনে আর না জেনে, সরস্বতী বিদ্যাবতী, একটু দয়া করো মাগো বিদ্যা যেন হয়, এই গান মুখরিত হচ্ছে। কালচার কোথায় যাচ্ছে? এই জাতির অস্তিত্ব কি থাকবে? আমাদের সীমান্ত পিলার কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওপারেও বাঙালি, এপারেও বাঙালি। ওপারের মানুষও ভাত খায়, এপারের মানুষও ভাত খায়। ওপারের মানুষও ইলিশ খায়, কলকাতার মানুষ এপারের মানুষও ইলিশ খায়। ওপারেও পদ্মা, এপারেও পদ্মা, একই নদী, একই ভূমি, একই দেশ। আমরা ভিন্ন কেন? তৎকালীন পূর্ব পাকিস্তান ভিন্ন কেন? বাংলাদেশ ভিন্ন কেন? কারণ একটা জিনিস এক নয়, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের কালেমায়ে তাইয়্যিবা হলো আমাদের রাষ্ট্রের পিলার, ঠিক না? এই পিলারকে ধ্বংস করা হচ্ছে, এই পিলারকে দুর্বল করা হচ্ছে। আমাদের বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সরস্বতী বিদ্যাবতী, রব্বি জিদনি ইলমান। কাজী বন্ধু আমার, ইখতিলাফ করার টাইম আর নাই। মাওলানা মান্নান তো চেয়েছিলেন তাই। দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, খুঁটিনাটি ব্যাপার নিয়ে নয়, উনি বটগাছ ছিলেন। তার ছায়ায় সকলে এসে আশ্রয় গ্রহণ করেছেন। উনি দাওয়াত দিয়েছেন, সবাই ছুটে এসেছেন, একত্রিত হয়েছেন। উনি এখন চট্টগ্রামে আমার যাওয়াই বন্ধ, কিন্তু উনি হাটহাজারী মাদ্রাসায় গিয়ে বুখারী শরীফের দর্স দিয়েছেন। সেই উদারতা চাই, সেই উদারতা চাই, যেখানে সেই উদারতার কেন্দ্র, সেন্টার জমিয়াতুল মুদাররিসিন মাওলানা মান্নান সাহেবের প্রতিষ্ঠিত মসজিদে গাউসুল আজম কমপ্লেক্স। তার সুযোগ্য সন্তান আমাদের মহান নেতা বাহাউদ্দিন ভাই, যিনি বাতিলের কাছে মাথা নত করেন না। কাজী মাওলানা এম এ মান্নানের জীবনী লেখা হোক, মাত্র ছিটে ফোটা ইঙ্গিত দিলাম। আবার ঐক্যবদ্ধ করা হোক আলেম ওলামা, পীর, মাশায়েখদের অরাজনৈতিকভাবে ইসলামী আদর্শের জন্যে, ইসলামী তাহজিব তামাদ্দুনের জন্যে, ইসলামী শিক্ষা সংস্কৃতির জন্যে, বাতিল অর্থাৎ কুফরি এবং শিরকি মোকাবেলা করবার জন্যে। এখানে কোনো রাজনীতি নাই। আজকে যদি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে সত্যই আমরা একত্রিত হতে না পারি, সত্যই আমরা এই সরস্বতী বিদ্যাবতী দিলাম তোমায় খোলা চিঠি, একটু দয়া করো মাগো বিদ্যা যেন হয়, এই কালচারের বিরুদ্ধে রব্বি জিদনি ইলমান কালচারকে যদি পুনরুজ্জীবিত করতে চাও, এই জমিনে যদি বহাল রাখতে চাও, ইখতিলাফ নয়, সকলে মাওলানা মান্নান সাহেবের নির্দেশিত পথে ঐক্যবদ্ধ হও, এইটা আহ্বান। আমরা রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ, তোমার ওলি এখানে শুয়ে আছে,
তার মাজারের পাশে আমরা যতটুকু দেখেছি, আল্লাহু আকবার, বাংলাদেশের স্বার্থ, ইসলামের স্বার্থ আদায় করে নিতে পারেন, উল্টা দিতে যুগ জামানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমাদের মহাসচিব সাক্ষী, কথাটা মনে পড়ছে, টাইম যায়, আমার বারবারই মনে হচ্ছে আরে টাইম তো চলে যাচ্ছে, কথা তো ফুরায় না। ৮২ জাতির সম্মেলন, উনি যারা আহ্বায়কদের মধ্যে একজন। ইরাকে অনুষ্ঠিত হচ্ছে, সৌদি আরবের সাথে মাখামাখি তখন, কারণ ইরানি বিপ্লব ঠেকাইতে হলে সাদ্দাম হোসেন ছাড়া গতি নাই, কাজে আরব জাহানের সব রাজা বাদশাহ তার পেছনে। সম্মেলনের তারিখ দেওয়া হয়েছে, টেলেক্স, এখন তো এরকম টেলিফোন নাই, টেলেক্সে খবর এসেছে মৌলানা সাহেব সাদ্দাম হোসেনের টেলিফোন, যতজন চান আপনি ততজন নিয়ে আসেন, তারিখ অমুক। কথা বললেন যে হস্ত কাছে, আপনি হুজুর যদি বলেন হজের পরে যদি হয় তা ভালো হয়। টেলেক্স করলেন, সাদ্দাম হোসেন জবাব দিলেন হজের পরে তারিখ দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন, একটা ৮২ জাতির সম্মেলনের তারিখ প্রেসিডেন্ট সাদ্দামের মতো ব্যক্তি পাল্টে দিলেন। এখন উনি তো নিয়ে যাবেন, লোক কাফেলা আমাদের তৈরি, সবাই আসছেন, খবর দিয়েছেন, এর মধ্যে অনেকে ইন্তেকাল করেছেন, আমি আপনারা চেনবেন উস্তাদ, তারা ওই ২৪ আমতলী মহাখালীর অফিসে আমরা সমবেত হয়েছি সকলে। এখন উনি বললেন যে একটা কাজ কি, যে আমরা যদি হজটার কাছে যদি হজ করতে যেতে পারি, করে যেতে পারি, বাগদার সম্মেলন তো তারপরে, ভালো হয় না? কেমন মানুষ বলুন হুজুর, এটা বলতে তো বললেন দেখেন আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকার চেষ্টা করি। সাদ্দাম হোসেনকে টেলিফোন করলেন, তারিখ তো বদলাইছেন কিন্তু হস্ত কাছে। বাংলাদেশের মাশাহিরে ওলামা প্রায় ৩০ জন আমার সাথে, যদি আপনারা এই আমাদেরকে টিকিটটা এইভাবে দেন, সাদ্দাম হোসেন কাছে বলতেছে যে এইখান থেকে জেদ্দা, তারপরে হজের পালনের পরে বাগদাদ থেকে আমরা দেশে যাব। আর এই মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারায় যে অবস্থানকালীন সময়ে আপনার দূতাবাসকে যদি নির্দেশ দেন, এদের আমাদের এই সাথী ৩০ জনকে খাওয়া থাকা তাদের যাবতীয় খরচ বহন করবে, তাহলে খুশি হব। সুবহানাল্লাহ। কেমন একটা মানুষ। উত্তর দিলেন সাদ্দাম হোসেন, ঠিক আছে। ৩০ জন মানুষ আমরা এহরাম বলছি, মাওলানা আমিরুল্লাহ আজকে নাই, বড় হুজুর আজকে নাই, শশীনার হুজুর নাই, অনেকেই নাই, আমিও থাকবো। কথাটা মনে পড়ে, ভাইরা আমার, আমরা এহরাম না, আমাদের এমরা হবে এহরাম, প্রায় কাপড় টাপড় জোগাড় করলাম, সৌদি দূতাবাসে গেলাম। এইখানে ওনারা তো ভালো করেছিলেন, বললেন মৌলানা বললাম তোমাকে আমরা খুব শ্রদ্ধা করি, ভালো করে চিনি, কিন্তু ওই যে ভিসা দেওয়া, হজ ভিসা দেওয়া তারিখ শেষ হয়ে গেছে, ভিসা দিতে পারিব না। সৌদি ভিসা ছাড়া কি হজে যাওয়া যায় না। মৌলানা সাহেব বাচ্চা কিং খালেদ তখন ওনার কাছে টেলেক্স করলেন, বাংলাদেশের মশহুর আলেম ওলামা প্রস্তুত, তোমার ভিসা বন্ধ, দূতাবাস দিতে পারে না, দূতাবাসকে নির্দেশ দাও আমাদের জন্য ভিসা দেয়। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, ভিসা মেলল কত? জিলহজ মাসের ৯ তারিখ তো হজ, বোধ হয় ৫ তারিখ, ৫ তারিখে ভিসা তো মেলল। খবর নিলেন হুজুর যে এখন বাংলাদেশ থেকে জেদ্দা যে বিমান যায়, এই বিমান এখন হজ উপলক্ষে উমরার সময় বন্ধ, ফ্লাইট আর নাই। এখন হজের পারমিশন পাইছি, খরচেরই পাইছি, সৌদি ভিসা পাইছি, এখন প্লেন না হইলে যাবো কেমনে? যাওয়ার কোনো উপায় আছে? আল্লাহর সেই বান্দা, এনার নাম মাওলানা আব্দুল মান্নান, ব্রিটিশ এয়ারওয়েজের একটা ফ্লাইট বাংলাদেশ থেকে ঢাকা, মিশরের রাজধানী কায়রো,
সেখান থেকে হিথ্রো মানে লন্ডনের এইটা তার যাত্রাপথ। সেইখানে পথের মধ্যে বাংলাদেশের 30 জন মানুষ তাদেরকে নামাইয়া দেবে জেদ্দা এয়ারপোর্টে, সেটা নামাইয়া দিছে, হজ করেছি বন্ধুরা আমার। তিনি মাওলানা মান্নান, জোরে বলে আলহামদুলিল্লাহ, ওই কবরে শুয়ে আছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আর তার স্বপ্ন আমাদের যতটুকু সম্ভব বাস্তবায়িত করার জন্য আমাদের যতটুকু মেধা, শ্রম, গান, ভক্ত আছে ব্যয় করার তৌফিক দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।